হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প পাঠ বাই শ্যাম। ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পাঠ শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চলো আর বেশি কথা না বলে আজকের গল্প পাঠ শুরু করা যাক। আজ আমি যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি বুদ্ধদেব বসুর লেখা মেট্রোতে বুড়ি। চলো শুরু করা যাক। রবিবার দুপুরবেলা বসে বসে হাই তুলছি। কোনো কাজ নেই, গরমও পড়েছে বড্ড। আশ্বিন মাসে যখন প্রচণ্ড রোদ ওঠে আর একটুও হাওয়া দেয় না, সেই দম আটকানো পিন ফোটানো গরম। ভেবেছিলুম আনকোরা টাটকা অ্যাডভেঞ্চার গল্পের বইখানা পড়ব, কিন্তু দু পাতা পড়তেই মনে হচ্ছে কোথায় যেন আগে পড়েছি। বসে আছি চুপচাপ। এমন সময় পা টিপে টিপে অনুতোষের প্রবেশ। পা টিপে টিপে, কেননা মেজো কাকা পাশের ঘরে দিবানিদ্রায় সচেষ্ট। যে বেচারারা নেহাতি ছেলে মানুষ, তারা যেন কোনো রকমেই তার সেই মহৎ চেষ্টায় বাধা না দেয়, এই হচ্ছে তার 3 নম্বর আইন। 1 আর 2 নম্বর এখন নাই শুনলে। কী রে অনুতোষ, কি মনে করে? কপালের ঘাম মুছে অনুতোষ বললে, চল। কোথায়? চল সিনেমা দেখে আসি। পাগল, এই রোদ্দুরে? কি যে বোকার মতো কথা বলিস। মেট্রোর ভেতরটা কেমন ঠান্ডা। গরমের দিনে দুপুর কাটাবার জায়গায় যে ওই। আচ্ছা চুপ কর, বাকবিতণ্ডা করবার উপায় নেই, পাছে মেজো কাকার হুমকি শুনতে হয়। মনের মধ্যে নানা রকম প্রতিবাদ ফোঁস করছে, তবু চুপ করে থাকতে হলো। তবে চল। পয়সা? সেজন্য ভাবতে হবে না, ওঠ তুই, দেরি হয়ে যাচ্ছে। মাকে বলে এমনকি 4 আনা পয়সা আদায় করে নিয়ে বেরিয়ে পড়লুম অনুতোষের সঙ্গে। খা খা রোদ, গাছের পাতা নড়ে না। এদিকে বালিগঞ্জের রাস্তায় ট্রাম তো আর সহজে আসবে না। একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি দুজনে। এমন সময় একটা বুড়ি এসে আমাদের কাছে হাত পাতল। ভিখারির জ্বালায় কোনোখানে কি শান্তি আছে? আমরা একটু সরে দাঁড়ালুম, কিন্তু ছায়াটুকু ছেড়েও যেতে পারিনি। বুড়িটা আমাদের খুব কাছে এসে দাঁড়ালো। এমনিতেই ভিখারি দেখলে আমার বড্ড ঘেন্না করে, তার উপর ভিখারিদের মধ্যেও অমন বীভৎস কঙ্কাল মূর্তি চট করে চোখে পড়ে না। ও কিছু বললে না। ওর নুয়ে পড়া শরীর থেকে যেন একখানা কাদায় গড়া হাত বেরিয়ে এসে শূন্যে ঝুলে রইল। আমি ওর দিকে না তাকাবার যতই চেষ্টা করলুম, ততই আমার চোখ ওর উপরে গিয়ে পড়তে লাগলো। বিশ্রী। অনুতোষ বললে, দেখ, গরমে বুড়িটা কেমন ধুকছে, ঠিক কুত্তার মতো। আমি বললাম, যাক, ওই ট্রাম এলো, চল বুড়িকে মেট্রোতে নিয়ে যাই, খুব ঠান্ডা লাগবে, বলে হো হো করে হেসে উঠল অনুতোষ। একটু পরেই আমরা ট্রামে চেপে বসলুম। ঢিকস ঢিকস চলছে বালিগঞ্জের ট্রাম। সময় আর কাটে না। 1 যুগ পরে এসে পৌঁছানো গেল। রাস্তাটুকু পার হয়েই মেট্রো। আজ বড্ড ভিড়, জোর ছবি দিয়েছে। 9 আনা টিকিটের জানলায় ফিরিঙ্গি বাঙালি মিশিয়ে 10-12 জন দাঁড়িয়ে। অনুতোষী আজ বস করেছে। সে এগিয়ে গেল টিকিট আনতে। আমি একপাশে দাঁড়িয়ে রইলুম। টিকিট নিয়ে এলো অনুতোষ। আমরা ভিতরে ঢুকতে যাব, এমন সময় ভাবতে পারো আমাদের সামনে এসে দাঁড়ালো সেই বুড়ি। সেই তার কাদায় গড়া হাতখানা বাড়িয়ে ধরল আমাদের সামনে। আমরা তো হতভম্ব। এ কি, ও এখানে এলো কেমন করে? বলে উঠল অনুতোষ। আমিও সেই কথাই ভাবছিলাম। এই মেট্রো সিনেমায় সাহেব মেম আর ঝকঝকে বাঙালির ভিড়ের মধ্যে ওকে যে কি বেখাপ্পা, কি বিভৎস দেখাচ্ছিল, তা আর কি বলবো। ওকে যে ওরা তাড়িয়ে দিচ্ছে না, সেটাই তো আশ্চর্য। এসব জায়গায় তো আর কোনোদিন ভিখারি দেখিনি। আমি বললুম, আমাদের ট্রামে করেই উঠে এলো নাকি? অনুতোষ বলল, হ্যাঁ রে, ট্রামে এসেছে না
রোল সাকিয়ে এসেছে। তবে ও এলো কি করে? উড়ে তো আর আসেনি। নে নে, আর মাথা ঘামাতে হবে না, চল ভিতরে বসি গিয়ে। বুড়িটা কিন্তু সেই একভাবে ঠায় দাঁড়িয়ে আছে, একটিও কথা বলছে না, একটু নড়ছেও না। চারিদিকে এত লোক, ওকে কেউ লক্ষ্য করছে না কেন? আশ্চর্য। ভিতরে গিয়ে বসে পড়লুম, কিন্তু মাথার মধ্যে কথাটা কেবলই ঘুরতে লাগলো। অনুতোষকে বললুম, দেখ, এ বুড়ি ঠিক সেই বুড়ি তো? মনে তো হলো ঠিক সেই রকমই। কে জানে কলকাতায় কত ভিখিরি আছে, হতেও পারে এ আর একজন, কিন্তু একেবারে একরকম। যদি ওই হয়, কি করে এলো বলতো? আশ্চর্য না? অনুতোষ চুপ করে রইল। তাছাড়া আমি চুপি চুপি বললুম, আমার মনে হচ্ছিল আমরা ছাড়া আর কেউ ওকে দেখতে পাচ্ছে না। অনুতোষ হেসে উঠল, তোর মাথা খারাপ হলো নাকি রে? তবে ওকে ওরা তক্ষুনি তাড়িয়ে দিল না কেন? কি যে বলিস, ভিড়ের মধ্যে চোখে পড়েনি আর কি। নে চুপ কর, আরম্ভ হলো। একটা বেগুনি রঙের ঠান্ডা অন্ধকারের মধ্যে বসে সিনেমা দেখতে লাগলাম। নিউজ রিল হয়ে গেল, আরম্ভ হলো দিগ্বিজয়ী ছবি। অনেকক্ষণ এক মনে দেখছি, হঠাৎ কীরকম অন্যমনস্ক হয়ে গেল। ছবির পর্দা থেকে আমার চোখ নেমে এলো প্রেক্ষাগৃহে। আধো চাঁদের আকারে চেয়ারের পর চেয়ারের সারি, কত রকম লোক বসে, এও দেখতে মন্দ লাগে না। তারপর হঠাৎ যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঠিক আমাদেরই সারিতে, আমাদের কয়েকটা চেয়ার পরে সেই বুড়ি বসে। স্পষ্ট দেখলুম সেই রঙিন অন্ধকারে ঠিক সে বসেছে চেয়ারে, শরীর নুয়ে পড়া, একখানা কাদায় গড়া হাত সামনের দিকে বাড়ানো। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল, কিছুতেই চোখ সরিয়ে নিতে পারলুম না। অনেকক্ষণ পর আস্তে একটা ঠেলা দিলুম অনুতোষকে। ফিসফিস করে বললুম, ওই দেখ। কি? ওই যে। আমি আঙুল বাড়ালাম ওদিকে, কিন্তু তার আগেই অনুতোষের মুখ একেবারে সাদা হয়ে গেল। হয়তো আমাদের চোখের ভুল, হয়তো আমাদের দুজনেরই মাথা খারাপ হয়েছে। জোর করে আবার সিনেমা দেখতে লাগলুম। অর্থহীন কতগুলো ভেলকিবাজি নেচে যাচ্ছে সামনের চোখে। একটু পরই আমরা তাকাচ্ছি ওদিকে। হ্যাঁ, ঠিক বসে আছে বুড়ি, শরীর নুয়ে পড়া, একখানা কাদার মতো হাত সামনে বাড়ানো। মেট্রো সিনেমার ঠান্ডা আবহাওয়াতে বসেও ঘেমে জল হয়ে গেল। হঠাৎ অনুতোষ বললে, আর না, চল। আমিও সেই কথাই ভাবছিলাম। উঠে দাঁড়ালুম দুজনে। নুয়ে নুয়ে কয়েকটা পা মারিয়ে দু একটা হাঁটুতে ধাক্কা দিয়ে বাইরে এসে যেন বাঁচলুম। পিছন ফিরে তাকালুম না একবারও। এক দৌড়ে একেবারে রাস্তায়। বাইরে ঝাঝা রোদ, বিরাট শহর, আর লোক কত লোক। ফিরতে ট্রাম ধরলুম। সারা রাস্তা দু বন্ধু একেবারে চুপ। বাড়ির কাছাকাছি আসতেই কেমন একটা ভয় যেন গলা আঁকড়ে ধরল। আবার যদি সেইখানে সেই গাছের ছায়ায় ওকে দেখি, কিন্তু না, কিছুই নেই, কেউ নেই। বাড়ি ফিরেও শান্তি নেই। হঠাৎ যদি আবার। রাত্রিরে ভালো ঘুম হলো না। পরের দিন খেতে বসে মা বলল, কি কাণ্ড! কাল দেখি আমাদের বাড়ির সামনের রাস্তায় গাছের নিচে একটা বুড়ি মরে পড়ে আছে। বাবা বললেন, কত হচ্ছে এরকম, মরে পড়েই আছে। কতক্ষণ পর কর্পোরেশনের লোক এসে নিয়ে গেল। আমি বললুম, কখন বলো তো? এই তো দুপুরবেলা, তুই বেরিয়ে গেলি তার একটু পরেই। কি বিশ্রী দেখতে। ও কি, তোর খাওয়া হয়ে গেল? আমি তাড়াতাড়ি পাতে জল ঢেলে বসলুম। আর খাবো না। কি হলো তোর? কিছু হয়নি বলে আমি উঠে পড়লুম। শেষ হলো আজকের গল্প পাঠ। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ।